কি হলো? বেশ গাইছিলে তো, থামলে কেন? এখন এসব গান গেয়ে দীর্ঘশ্বাস ফেললে চলবে না গো টিচার দিদি। আমার হাতে বেশি সময় নেই গো, লেখাপড়া করতে হবে। একদিনও ফাঁকি দিলে চলবে না। আমাকে আমার লাজুর জন্য অনেক কিছু করতে হবে। যাক যাক, লাজুর জন্য হলেও তুমি লেখাপড়াতে মন দিয়েছো, তা ভালো লাগছে। আমাকে আমার বাবা পড়াতো। বাবা কোনোদিনও আমার গায়ে হাত তোলেনি। তবে যে তুমি বললে তোমার বাবা বিছানায় শোয়া। হ্যাঁ মানে সে তো অনেক পরের কথা, আগে তো বাবাই পড়াতো। যাকে সেসব কথা ছাড়ো, কি বই নিয়ে এসেছো দেখি, কি পড়বে? ভূগোল। তুমি যেটা ডাক দিয়েছিলে সেটা আমি ভালো করে পড়ে দেখেছি। হ্যাঁ, শুধু মুখস্থ না, মানে একেবারে বুঝে পড়েছি। তুমি পড়া ধরবে? তোমাকে একটা কথা বলবো। আজকে যখন আমি ওই ছেলে মেয়েদের বাড়িতে গেছিলাম না, ওদের ওই পড়াবো বলার জন্য, ওদের দেখে আমি একটা জিনিস বুঝলাম। ওদের কাছ থেকে যদি আমি টাকা নিই বা সমান টাকা নিই, তাহলে ওরা সবাই আর পড়তে আসবে না। সে তো ঠিকই, সকলের তো সামর্থ্য নেই কো টাকা দিয়ে পড়ানোর। তুমি যখন তাদের বাড়িতে গিয়ে বুঝেছো, তাহলে নিও না টাকা, ফ্রিতে পড়াও। কিন্তু টাকাটাও তো সংসারে দরকার। এখন তোমাদের সংসারে বাড়তি একজন, তার উপর আমার হাত খরচা আছে। আমি একটা জিনিস ঠিক করেছি, যারা খুব গরিব তাদের মা বাবাকে বলবো যেটুকু তোমরা কষ্ট না করে দিতে পারবে সেটুকুই দিও। হ্যাঁ, এইতে ভালো বুদ্ধি, তাই বলো। জানো তো, আমার মাথায় আরেকটা বুদ্ধি ঘুরছে। এটা আর কি? বলবো, বাড়ির সবাই আসুক, সবার সামনে বলবো। কারণ আমার এই ইচ্ছে পূরণে আমার সবাইকে দরকার। যাকে যাক, আমি হাতের কাজগুলো গুটিয়ে নিই। তুমি পড়াটা আরেকবার দেখে রাখো, আমি এসে পড়া ধরছি তোমাকে, ঠিক আছে? আচ্ছা ফাইন, আমাকে নিয়ে চিন্তা হচ্ছে তো, যে পাড়ার লোক ওই মেয়েটাকে নিয়ে আমাকে কানেক্ট করবে, খারাপ খারাপ কথা বলবে। মা, আমি আর তুমি সবার মুখ বন্ধ করতে পারবো না, আর ওই মেয়েটাকে ফেলে দিতে পারবো না, এটা অলরেডি এস্টাবলিশড। তো মা, আমি একটা বিষয় বুঝতে পারছি না, এই সিচুয়েশনটাকে ম্যানেজ দেওয়ার জন্য আমরা এটা হতে দিতে পারি না। মা, ও একটা ছোট মেয়ে, ও পুজোর সময় ঘরবন্দি হয়ে বসে থাকবে? সরি মা, আমি এটা হতে দেবো না, আর এই বাড়িতে এটা হতে পারে না। ও একটা ছোট মেয়ে, ও পুজোয় আনন্দ করবে, বাকি ওর বসি 5টা মেয়ের মতো, বাস। তুমি বলছিস সেই কথা? আরে বাবা, সেদিন ওই রাস্তার মোড়ে ওইভাবে নাচার পর তুই কিভাবে রিয়াক্ট করেছিলিস মনে আছে তোর? হ্যাঁ, আবার যদি সেই একই কাণ্ড ঘটায় কিভাবে সামলাবি? আমার মনে আছে মা, আমার সব মনে আছে। তাও বলছি, পুজোয় সবার অধিকার আছে আনন্দ করা। না না, আমি কিন্তু এই ব্যাপারে কৃষ্ণ আর অনুর দিকে। পুজো আর 4 দিন সবারই আনন্দ করার দিন। একটা মানুষকে এভাবে আটকে রেখে আমরা মায়ের পুজো করব, আর সেই পুজো কখনো শুদ্ধ হবে? এভাবে সবাই মিলে আনন্দ করতে পারবো আমরা? আর আমার মনে হয় মাও সেই আনন্দে থাকবেন না। ও মা, চুপ করে আছো কেন? কিছু বলো না। আমি আর কিছু বলবো না, আমার কথা তো আজকাল তোদের পছন্দ হয় না।
মনে হয় আমি তোদের শত্রু, কখনো মনে হয় তত্ত্ব কথা বলছি। তোদের যা ইচ্ছে তোরা করিস। আমি না হয় লাজুকে নিয়ে কটা দিন আমার ঘরেই থাকবো। তাছাড়া আর একটু আগে জানলে আমি না হয় টিকিট কেটে বলতাম যে লাজুকে নিয়ে আমি অন্য জায়গায় ঘুরতে যাচ্ছি। এখন তো তার কোনো উপায় নেই, ওকে তো ঘরবন্দি হয়ে থাকাই ভালো। ও, তার মানে আপনি ওই মেয়েটার জন্য নিজের পুজোর আনন্দ স্যাক্রিফাইস করবেন, আপনি বেরোবেন না বাড়ি থেকে? স্যাক্রিফাইস করার কিছু নেই, আমি এমনিতে কি পুজোয় কোথাও বেরোই? ভালোই হবে, ওর কোনো একটা বাচ্চা মেয়ে না হয় আমার সঙ্গী হবে। মা, এটা কিন্তু ইমোশনাল ব্ল্যাকমেল হচ্ছে। আমরা কিন্তু আপনাকে বলিনি ঘরে থাকতে।